আজাদ সাহেবের সার্বিক তত্ত্বাবধান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোড়লের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই জেনেভা ক্যাম্প থেকে ময়লা অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এই জেনেভা ক্যাম্প নির্বাচন পরবর্তীতে কিছু প্রতিজ্ঞা ছিল। এই জেনেভা ক্যাম্পের মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে, এই জেনেভা ক্যাম্পের মানুষ মানবিক সহায়তা পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেনেভা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কিছু লোক যারা এখন পর্যন্ত তাদের সদিচ্ছা এবং সঠিক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটাতে পারেনি, তারই তত্ত্বাবধানে আজকে জনাব জাহিদ হোসেন মোড়ল তার সার্বিক তত্ত্বাবধানে এবং ববি আজাদ সাহেবের নির্দেশনায় জেনেভা ক্যাম্পে এসে উপস্থিত হয়ে জেনেভা ক্যাম্পের ময়লার ডাম্পিং থেকে সমস্ত ময়লা অপসারণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আমরা আশা করি জেনেভা ক্যাম্পের যে সুয়ারেজ খালের পানি জমে, সুয়ারেজ খালের পানিও অতি নিকটেই এই পানির যাতে না জমে তার ব্যবস্থা করবেন জনাব জাহিদ হোসেন মোড়ল। আমরা প্রিয় জেনেভা ক্যাম্পবাসীকে একটি নির্দেশনা দিতে চাই, আপনারা অনুগ্রহপূর্বক পরবর্তীতে এই যখনই ময়লা ফেলবেন তখনই একটি শৃঙ্খলার মধ্যে ময়লাটা ফেলবেন এবং এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন, তাদের সাথে পরামর্শ করে তাদের নির্দেশনা মতে জনাব জাহিদ হোসেন মোড়ল পরবর্তীতে আসবেন এবং নির্দেশনা দিবেন কিভাবে ময়লা পড়বে এবং আপনাদের অঞ্চল কিভাবে পরিচ্ছন্ন থাকবে। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমরা বিশ্বাস করি। আমরা জনাব ববি আজাদ সাহেব এবং জনাব জাহিদ হোসেন মোড়লের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি বিবেক নাই, ফালার আগে চিন্তা করেন না এখানে এতগুলা ময়লা আবার ফালাবো। আমরা যে এখানে ময়লা আছে সরাইছি, এখানে কয় ভ্যান সরাইছি আর কতদিন আগের ময়লা এগুলো বলেন দেখি? এটা তো কন্টিনিউ অনেক দিন, প্রায় কুরবানির 1 মাস আগে থেকে। তো এখানে কয় ভ্যান ময়লা ছিল? 10 ভ্যান ময়লা ছিল, 1 বছরের ময়লা ভাই 1 বছর যে ময়লাটা 1 বছরের বেশি ময়লা। আচ্ছা 1 ফিট রেখে এই পটগুলো না রাখলেও কিন্তু চলে, সবচেয়ে ভালো হয়। তাহলে এখানে আর এত কষ্ট নেই। স্পট না রাখার জন্য আমাদেরকে প্রত্যেকটা গলিতে ড্রাম দিতে হবে। আমি অলরেডি 10টা ড্রাম কিনে আনছি একটা সেক্টর থেকে। আচ্ছা আমরা যদি ড্রাম দেই, সিটি কর্পোরেশনের থেকে ড্রাম দেয়, এগুলো আপনারা রক্ষণাবেক্ষণ করতে পারবেন? কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন? করবো, এটা তো নিয়ে লক করে রাখবো। দুই একটা চুরি হবে আমরা ওটা রিকভার করে দেবো, সমস্যা নাই। মাছ লোক বলতে আমাদের আছেই। লাইন পাল্টাবো, অসুবিধা কি? এখানে আপনাদেরই আগে আসতে হবে, কারণ আমরা বাইরে এখানে আমরা আগে আসতেছি, কাজ করতেছি, আমাদের ক্যাপাসিটি কুলাইতেছে না, আমাদের লোক কম, ক্যাপাসিটি কুলাইতেছে না। একটা কথা বলছেন না, খুব সুন্দর কথা। আপনি নিয়ে বসলে যদি ক্যাপাসিটি বাড়ে তাহলে আর এই সমস্যা থাকবে না। সরানোর দায়িত্ব এটা যে নিচে ময়লার দায়িত্ব, তাই তো? আজকে আমাদের 3 দিন ব্যাপী জেনেভা ক্যাম্পের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন থেকে ময়লা অপসারণের একটা কর্মসূচি ছিল। আজকে এটা তার প্রথম দিন। কি মনে করছেন কেন এই জলবদ্ধতা তৈরি হচ্ছে? আসলে আমাদের এখানে জেনেভা ক্যাম্পে ঘনবসতি এলাকা প্রায় 50,000 মানুষের এখানে বসবাস। এই কারণেই জেনেভা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। আর ভিতরে রাস্তা ছোট হওয়াতে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারছে না, ভিতরে ময়লাগুলি অপসারণ হচ্ছে না।